আমি বলছিলাম রব্বুল আলামিন পবিত্র আল কোরআনে ঘোষণা করেছেন। তাহলে কি বলছিলাম, আপনি যখন ওজন করতে বসবেন আপনি মন দুর্বল করবেন না। ওজনের আজকে মালটা ঢেরিটা মানে এটা রাইসটা খুব বড় লাগে না, না, আল্লাহ পাক অনেক দিয়েছেন। প্রয়োজন হলে ঘুরেন, চারপাশে 3 পাক ঘুরেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাএনা ওয়া মুদ্দানা। আল্লাহ গো তুমি আমার ওজনে তুমি বরকত দাও, ই আল্লাহ সায়ে বরকত দাও। সা একটা কাঠা, একটা বাসন, মুদ একটা ওজন। ই রব্বুল আলামিন তোমার নবী দোয়া করেছেন, আল্লাহ আল্লাহ তুমি যা মাল দিয়েছো এতে আমি সন্তুষ্ট। রব্বুল আলামিন এতটা মাল অনেকে পাইনি, ই আল্লাহ আমি দেখবো না কারোর 50 মন হয়েছে, আল্লাহ আমাকে তুমি যাহা দিয়েছো পরওয়ারদিগার আলম এতে আমি খুশি আছি। আল্লাহ তুমি বরকত দাও। ঘর ভরা যদি মাল হয়, বরকত যদি না থাকে ওই মাল আপনার লাস্টিং করবে না, ওই মাল বিক্রি করে আপনি শান্তি পাবেন না, ওই মাল ভক্ষণ করে আপনি শান্তি পাবেন না। ফকিরকে ঘুরিয়ে দেবেন না, গরিবকে ঘুরিয়ে দেবেন না, কিছু দিয়ে বুঝিয়ে দেবেন, না পারলে দুটো ভালো কথা দিয়ে বুঝাবেন। মসজিদের আদায় করতে গেছে, মাদ্রাসার আদায় করতে গেছে, জালসার কালেকশনে গেছে, খবরদার মন ভারী করবেন না। বন্ধু আমার যা কিছু পারেন খুশি মনে বিদায় দিবেন, শুধু তাদেরকে বলবেন এই 2 টাকা দিতে পারলাম, মনে কিছু করবেন না, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আগামীতে যেন আপনাকে বেশি করে দিয়ে যেন আমার বাড়ি থেকে আমার পরিবার থেকে আপনাকে বিদায় করতে পারি, এইভাবে আপনি তাদের কাছে দোয়া চাইবেন। এ বাপু আমার, মা বোন আমার, জানি না কখন কার দোয়া কাজে লেগে যাবে, জানি না করেছি কত গুনাহ রব্বানা, জানি না করেছি কত গুনাহ, জানি না করেছি কত গুনাহ। হাতের গোনা, পায়ের গোনা, হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনা, মুখের গোনা, গুনাহ বন্তরে এই গুনাহ গুলি ক্ষমা করে দাও না রব্বানা, জানি না করেছি কত গুনাহ, জানি না করেছি কত গুনাহ। রব্বুল আলামিন আমি এই পরিমাণ দিতে পারলাম, আল্লাহ তুমি আমার রুজিতে বরকত দাও। বন্ধুরে আমার, আল্লাহ পাক বললেন হে বান্দা আমার, ডান বাম করে লাভ নেই। কারোর আল কেটে তুমি জমিনে ফসল ফলাতে পারবে না, জমি বাড়াতে পারবে না, এই জমি ছেড়ে তোমাকে চলে যেতে হবে। কারোর ফসল কেটে নিয়ে বেশি করে তুমি দাবিয়ে নিবে, এটাও তোমার বাড়বে না। কারণ রব্বুল আলামিনের আয়াত আমি পরিবেশন করেছি। রব্বুল আলামিন বলেছেন নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম। বান্দারে আমার, আমি বন্টন করে ফেলেছি, আমি ভাগ লাগিয়ে দিয়েছি, আমি বন্টন সুন্দর করে করে দিয়েছি। কাদের মাঝে? বাইনান নাস, মানুষের মাঝে। মাঈশাতাহুম, তাদের জীবনের সমস্যা সমাধান করে ফেলেছি। বান্দা আমার, তোমার জীবনের সমস্যা আমি সব সমাধান করে দিয়েছি। কোন পরিবারের লোক? একই মায়ের 5টা ছেলে, কোন ছেলে ধনী হবে, কোন ছেলে গরিব হবে, কোনটা ভালো হবে, কোনটা মন্দ হবে, কোনটা মধ্যম হবে, কোনটা উচ্চ শিখরে যাবে, কোনটা নিচু শিখরে যাবে, এটা সব আমি বন্টন করে ফেলেছি। এ বান্দা আমার, মনের দিক থেকে খামাখা অপরের ওপর জুলুম করবে না, অপরের আল তুমি চাপবে না, অপরের জমি তুমি চেপে নেবে না, অপরের দেখে তুমি হিংসা করবে না, অপরের জন্য তুমি বদদোয়া করবে না, নিজের জন্য দোয়া করো। যখনই তুমি ফসলকে দেখবে আল্লাহর কাছে দোয়া করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ। যখনই ফসল ভালো লাগবে তখন গল্প করবেন না, কি বলবেন না, এইবারকার ফসল হয়েছে দেখে নেব, খবরদার না। আপনি দেখে নেওয়ালাকে, আপনার ফসল ভালো হয়েছে, অনেক পরেই কাল সকাল থেকে অন্যরকম বিয়েতে লাগতে পারে। কি দোয়া পড়তে হবে? একটা গরু পুষছেন, গরুটা দেখে খুব সুন্দর লাগছে, শুধু তাই নয়, আপনার ছেলে হঠাৎ করে একদিন একটা বাচ্চা কোলে নিতে যাচ্ছেন, বাচ্চাটাকে দেখে খুব সুন্দর লাগছে, আপনার নজর আপনার বাচ্চাকে লাগতে পারে। আর নজর হাক্কুন, আল আইন হাক্কুন, নজর লেগে যেতে পারে যখন সুন্দর লাগবে। আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন কোন দোয়া আপনাকে পড়তে হবে, ইল্লা মাশা আল্লাহ। আল্লাহ পাক বলেছেন এ বান্দা আমার,
তুমি কেন বাগানে গেছিলে যখন, তখন তুমি মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন পড়লে না? মাশা আল্লাহ পড়তে হবে। ফসল ভালো লেগেছে, তুমি পড়ো মাশা আল্লাহ। ছেলে সুন্দর লাগছে, বলো মাশা আল্লাহ। ছেলে এসে খবর করলো, আব্বা আজকে ব্যবসাতে গিয়ে আমি অনেক টাকা লাভ করেছি আব্বা, তখন আপনি বলেন বারাকাল্লাহ, মাশা আল্লাহ, রব্বুল আলামিন কত তুমি সুন্দর করেছো, আলহামদুলিল্লাহ। টেলিফোনে খবর আসলো, আব্বা আজ বাজার চোখা আছে, আমার অনেক টাকা লাভ হয়ে গেছে, অন্যর কাছে কিনেছিলাম, সওদা করেছিলাম, সেটাও আমি ভালো দামে বিক্রি করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করুন, শুকরিয়া আদা করুন, নামাজ বেশি করে পড়ুন। 2 রাকাত নামাজ আপনি বাড়িতে পড়ুন, 2 রাকাত নামাজ বাড়িতে ঘরে পড়েন, নফল নামাজ। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ খুব সুখ দিয়েছো আল্লাহ তুমি, আল্লাহ কোনো এমন ভুল তুমি আমাকে করায় না, আল্লাহ রে কোনো এমন ভুল পথে যেন না চলি আল্লাহ, যে তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আমার সব কেড়ে নেবে। আমি খুব সুখে আছি আল্লাহ। মানুষের কাছে বলবেন আল্লাহ আমাকে খুব সুখ দিয়েছে, খুব ভালো দিন। ফসল কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ফসল মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। ফসল একটু কমজোর হলেও বলবেন না এবার বেকার হয়ে গেছে, এবার মাটি হয়ে গেছে। আমরা কি বলি? এবারকার মৌলী সাহেব সব সর্বনাশ হয়ে গেছে। না, আল্লাহ উপরে আছে। বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা ভালো রেখেছেন ভালোই আছে। আমার চাইতে আরো নিচে কেউ আছে তো, আমি ভালো আছি। আল্লাহ পাক বললেন, ইয়ে বান্দা আমার, তোমার জীবনটাকে আমি বন্টন করেছি, তোমার জীবন ধারণের জন্য যা কিছু তোমাকে দান করেছি তোমাদের মাঝে বন্টন করে দিলাম। নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বললেন, তোমার জীবনে আমি জীবন দশাতে, দুনিয়াতে পার্থিব জীবনে তোমাকে আমি সুখ দুঃখ সব ভাগ করে দিলাম, বন্টন করে দিলাম। এর কমও হবে না, এর বেশিও হবে না। আরো কি রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ারাফানা বাজাহুম ফাওকা বাজ, আমি একে অপরের উপরে সলেমানের ছেলেকে উচ্চ শিখরে দিলাম, আর নোমানের ছেলেকে একটু নিচে দিলাম, আব্দুল বাসিরের ছেলেকে মধ্যখানে রাখলাম, আর আব্দুল করিমের ছেলেকে একবারে নিম্নে নামিয়ে দিলাম। নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না, আল্লাহ পাক বললেন ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ, একে অপরের উপরে প্রাধান্য দিলাম। গ্রামের একজনকে বড় ধনী বানিয়ে দিলাম, গ্রামের 3 জনকে আমি গরিব বানিয়ে দিলাম। কেন বানালাম? কেটা বাবু বাড়ি আমারে, বাহ, এখানে শ্বশুর বাড়ি নাকি? আমাদের বাড়ি নতুন তলায় ছিল, পুরাতন দেশে সব আর কিছু বেরবে দিতে। আলহামদুলিল্লাহ। কি নাম তোমার? আবু জাহেদ। দেখেন এখানে বাড়ি ছিল, এটাই হচ্ছে জন্মভূমি। জন্মভূমি কেউ ভুলতে পারে না। মক্কা থেকে যারা মদিনা এসেছিলেন সাহাবায়ে কেরাম, তারা মক্কা যাওয়ার জন্য পিপাসিত হয়ে থাকতেন। কখন মক্কা যাব, কখন নিজের দেশকে দেখব, কখন কাবাকে দেখতে পাবো। আজ মন কেন দুরু দুরু করে না? ধনী হয়েছে কিন্তু হজে যাওয়ার মন চাই না কেন? কেন চাই না? যদি না চাই জেনে নেন আপনি দুর্ভাগ্য আছেন। কারণ যেদিন থেকে জন্মেছেন, জ্ঞান হয়েছে, সেদিন থেকে শুনে আসছেন মক্কা মদিনা, মক্কা মদিনা, কাবা, নবীর দরবার, উমুক তুমুক। আর আজকে সুযোগ লেগেছে তো যাবেন না? এই জন্মভূমি। আবু জাহেল, এ বাবা জীবন আমার ভালো ছেলে ছিল, আর ভালো মায়ের সন্তান বলে দানে জানা গেল। 1000 দিল দান, রব্বুল আলামিন 1000 দিল দান। ওহি পাক রহমান বাড়াইয়া দেও তার ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, সুখ সাগরিতে খোদা রাখো ভাসাইয়া। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বললেন ফাওয়ারাফানা বাজাহুম ফাওকা বাজ, একের উপরে অপরকে ধনী বানিয়ে দিলাম, একের নিচে অপরকে গরিব বানিয়ে দিলাম। কি মতলব? কেন? রব্বুল আলামিন নিজেই বলেছেন দারাজাতিন, কারোর মার্তাবা, কারোর মান সম্মান আমি এত ডিগ্রি দিলাম, এত নাম্বার দিলাম। এত নাম্বার পেয়েছে ধনী নম্বর 11, ধনী নম্বর 17, ধনী নম্বর 125, আর গরিব নম্বর 150, 175। এত ডিগ্রি উঁচা আর এত ডিগ্রি নিচু কেন হলো?
আল্লাহ বললেন বান্দারে লে আত্তাখাযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ পাক বললেন এই জন্য আমি পার্থক্য করে দিলাম, এই জন্য করলাম তোমরা যাতে করে এক অপরের যেন তোমরা সেবা যত্ন করতে পারো, এক অপরকে যেন তোমরা কাজে লাগিয়ে নিতে পারো, এক অপরকে যেন তোমরা ভালোবাসা দিতে পারো, এক অপরকে যেন তোমরা সম্মানিত করতে পারো। এটা ওরা রব্বুল আলামিন দেখবেন। সবাই যদি ধনী হতো তাহলে পাইট খুঁজে পেত না, লেবার খুঁজে পেত না। কাকে গরিব দান করবে, টাকা নিয়ে বেরিয়েছে, নিজের গ্রামে কেউ যাকাত নেওয়ার মতো নেই। বন্ধুরে আমার, অন্য গ্রামে আপনাকে লেবার খুঁজতে যেতে হবে। আল্লাহ বলেছেন বান্দা রে তোকে আমি ধন দিয়েছি, তোকে লেবারের জন্য অন্য গ্রামে যেতে হবে না, অন্য টাউনে তোকে যেতে হবে না। তোর বাড়ির পড়োশিতে আমি লেবার তৈরি করে রেখেছি, ওকে গরিব বানিয়েছি, তোমাকে ধনী বানিয়েছি। সুন্দর মন নিয়ে, ভালো মুখ দিয়ে, ভালো জবান দিয়ে, ভালো ভাষা দিয়ে ওকে তুমি বলো বাবু আমার, এ বন্ধু আমার কাজটা করে দাও, কত টাকা লাগবে, তোমাকে সাথে সাথে আমি টাকা দিয়ে দেব। ওকে একটু সম্মান দেন। আপনার ঘরে খেতে আসতে পেরেছি, ভাঙা ঘরে থাকে বন্ধু আমার, টাইলসের বাড়িতে আসতে পেরেছে, তাই বলে আপনি টাইলসের উপরে তাকে বসতে দিবেন না, না না, এটা করবেন না। ওকে আপনি টাইলসের উপরে বসতে দেন, ভালো বিছানায় বসতে দেন। ও বলবে মাস্টার মশাই আপনার এই সিটে বসতে আমি লজ্জা পাচ্ছি, না না আমি এখানে ছালার উপরে বসে আছি, বস্তার উপর না। বলে আজ তুমি আমার কর্মচারী, তুমি আমার সিটে বসো, এটা আমার সিট, একবার বসান, মনটা বড় হবে। বাইরে যে কত জায়গায় গিয়ে যে বলবে, গল্প করবে, হায় রে মাস্টার আমাদের গ্রামে কি মাস্টার, ওর মনটা কত বড়, ও আমাকে দাঁড়িয়ে থাকলো নিজে আর আমাকে তার সিটে বসালো, তার চেয়ারে বসেছে, আমি তার লেবার। বন্ধু এই যে খুশির প্রকাশ করছে, সাথে সাথে আল্লাহর কাছে যাচ্ছে, আল্লাহর কাছে যাচ্ছে। আল্লাহ দেখছেন বান্দা, ওয়ারাফানা 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 বাযাহুম ফাওকা বাদ, একে অপরের উপর আমি প্রাধান্য দিয়েছি, দেখার জন্য, মর্যাদা দেওয়ার জন্য। ওই লেবার ছুটে আসবে, আপনি যখনই ডাক দিবেন আপনাকে বলে যাবে মাস্টার মশাই আজ থেকে আপনি কোনো চিন্তা করবেন না, কত লেবার লাগবে একদিন একদিন আগে আপনি আমাকে রিপোর্ট করবেন, আপনার বাড়ি আমি এসে কাজ করে দিয়ে যাব। ভাইজান আমার, তার মজুরি হলো 300 টাকা, 310 টাকা দেন তার হাতে, বলেন 300 টাকা তোমার মজুরি, এই 10 টাকা তোমাকে চা পান খাবার দিলাম, যদিন আসবে তো 10 টাকা দেবো, লেবারের দাম যদি বেড়ে যায় আরো বাড়িয়ে দেবো, চিন্তা করবে না। এটা বলবো নাকি যে সেই দিন 300 দিয়ে শুরু করেছিলাম 300 দিয়ে শেষ করবো, জি না। আপনার মালে তার হক আছে, তার অধিকার আছে। লেবার শ্রেণীর ভাই, আপনার কাছে কাজ করে নেওয়ার মাস্টার মশার অধিকার আছে। আল্লাহ পাক তাকে মাল দিয়েছেন, দৌলত দিয়েছেন আপনার কাজ করে নেওয়ার জন্য। ভাইজান আমার, রব্বুল আলামিন বললেন বান্দারে আমার লিয়াত্তাখিযা বাযুহুম বা'দান সুখরিয়া, এক অপরকে যেন মানিয়ে নেয়, এক অপরকে যেন প্রাধান্য দেয়, এক অপরের সাথে যেন সুখ দুঃখ করে যেন তারা আদান প্রদান যেন করে নেয়। ভাইজান আমার আসুন, রব্বুল আলামিন ক্লিয়ার বলেছেন আল্লাহু ওয়া ক্বালা আল্লাহু তাবারাক ওয়া তাআলা আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন বান্দা আমি যাকে চাই তাকে আমি রুজি বেশি দিয়ে দিই, যাকে চাই আমার বান্দার মধ্যে তাকে আমি কম করে দিই। আল্লাহ পাক সবই ভালো জানেন। একে গরিব কেন করেছেন, ওকে ধনী কেন করলেন, এর মধ্যে কি রাজ আছে রে বন্ধু, এটা আল্লাহ ভালো জানে, আমি জানি না, আপনি জানেন না। এটা ধনী কেন হলো, ওটা গরিব কেন হয়ে গেল, যে তাহলে বোঝা গেল যে ব্যবসা বাণিজ্যতে কারোর কম করে বেশি করে আপনার লাভ হবে না। আবুল হায়াত নামে তোর বান্দা ছিল, আর ভালো মায়ের সন্তান বলে মায়ের জন্য দিল, মায়ের জন্য দিল দান, নাম আবুল হায়াত, নাম করিয়াছে দান, কবুল করো গো তুমি দয়াল রহমান। আল্লাহ দুনিয়াতে দাও তাকে ইজ্জত ও সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। হে খোদা দয়ালু দাতা করিম রাব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না। আরেকজন বান্দা তোর খালি না রহিল, 100 টাকা ফেরে নগদে দানিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বললেন
এইভাবে আমি বন্টন করে থাকি, এইভাবে আমি মাল দৌলত দিয়ে থাকি। ভাইজান আমার, আল্লাহর নবী বলেছেন, ইন্না জিবরিলা আলকা ফি রাওয়ি, এ আল্লাহর বান্দারা তোমরা জেনে নাও, এক্ষুনি জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছিল। কি বলে গেল? বলছে জিবরিল আমিন এসেছে। জিবরিল আমিন এসে আমার আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরে একটা রেখাপাত করে গেছে, আমার অন্তরে একটা দাগ টেনে দিয়েছে, আমার অন্তরে একটা কথা তৈরি করে দিয়েছে, আমার অন্তরে একখানা বিধান তৈরি করে দিয়ে গেলেন। কি বলে গেলেন? বলে গেলেন, ইন্না আহাদান মিনকুম 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 লাই ইয়াখরুজা মিনাদ দুনিয়া হাত্তা ইয়াস্তাকমিলা রিজকাহু ফাত্তাকুল্লাহ। আল্লাহর নবী বললেন, জিবরিল আমিন আমার অন্তরে একটা কথা দিয়ে গেল, রব্বুল আলামিনের পক্ষ থেকে দিয়ে গেল। তিনি বলে গেলেন, ইন্না আহাদান মিনকুম, তোমাদের মধ্যে কোন এক ব্যক্তি লাই ইয়াখরুজা মিনাদ দুনিয়া, দুনিয়া ছেড়ে অতদিন যাবে না, দুনিয়া ছেড়ে অতদিন বের হবে না, দুনিয়া থেকে বের হবে না, দুনিয়াকে অতদিন পর্যন্ত ত্যাগ করবে না, দুনিয়াকে ছেড়ে অতদিন পর্যন্ত যাবে না, হাত্তা ইয়াস্তাকমিলা রিজকাহু, এখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার সম্পূর্ণ রুজি ভক্ষণ না করে নেবে, যতক্ষণ পর্যন্ত তার ব্যাংকে যত ব্যালেন্স আসার ছিল না এসে ঢুকবে, অতক্ষণ দুনিয়া ছেড়ে যাবে না। তাহলে পরিষ্কার সমস্ত দলিল এবং প্রমাণ অনুযায়ী পরিষ্কার বোঝা গেল যে আপনি কারোর রুজিতে হাত দিতে পারবেন না, কারোর কেড়েও নিতে পারবেন না, কাউকে বাড়িয়েও দিতে পারবেন না, কাউকে কমিয়েও দিতে পারবেন না। যে একটা মানুষ নিজের জীবনে অতক্ষণ পর্যন্ত জীবন থেকে হাত ধুবে না, অতক্ষণ পর্যন্ত বিদায় নেবে না দুনিয়া থেকে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া রুজি, আল্লাহর লেখা রুজি সুসম্পন্ন না হবে, যতক্ষণ পর্যন্ত স্যামটা না নেবে, গুছিয়ে না নেবে, দুনিয়া থেকে বিদায় হবে না। আপনি যতই ভাবেন ও গরিব হবে, কখনো ওকে গরিব করতে পারলেই আমি জয়, ওকে ফকির করতে পারলেই আমি জয়, ওর মালটা কোন রকম নষ্ট হয়ে গেলে, ওর ব্যবসাটা মার খেয়ে গেলে আমার ব্যবসা ধাই ধাই করে চলবে, অসম্ভব। কি বললেন নবী? কোনদিন হতে পারে না। আন্না আহাদান মিনকুম লাই ইয়াখরুজা মিনাদ দুনিয়া হাত্তা ইয়াস্তাকমিলা রিজকাহু, আল্লাহ দেওয়া রুজি যতক্ষণ, নিজের ভাগ্যের রুজি নিজে যতক্ষণ সম্পন্ন না করবে, অতক্ষণ দুনিয়া থেকে বিদায় নেবে না। কাজেই নবী বললেন, জিবরাইল বলে গেছেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে বলে ভয় করো, চলতে ফিরতে আল্লাহকে বলে ভয় করো, লেনদেনে আল্লাহকে বলে ভয় করো, কথাবার্তায় আল্লাহকে বলে ভয় করো, কুটুমের সাথে আল্লাহকে বলে ভয় করো, কুটুমের সাথে কথা বলবে, বাবার সাথে কথা বলবে, ছেলের সাথে কথা বলবে, বন্ধুর সাথে বলবে, স্ত্রীর সাথে বলবে, ছেলে মেয়ের সাথে বলবে, লেনদেন করবে, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে বলে ভয় করো। খবরদার, তোমার রুজি, তোমার ব্যবসা যেন কোন রকমের বেঁকিয়ে না যায়, তোমার ব্যবসা কোন রকমের যেন পথ ভ্রষ্ট না হয়ে যায়, ভ্রষ্ট পথ দিয়ে যেন তোমার গাড়িটা না চলে, ওই পথ বাঁকা পথ দিয়ে তোমার গাড়ি যেন না যায়, তোমার রেল লাইন যেন না চলে, তোমার অনলাইন যেন না চলে। অনলাইনে তোমার লেনদেন হবে কোথায়? সঠিক পদ্ধতিতে, সঠিক পদ্ধতিতে। ভাইজান আমার, আসুন, মেহরবানি করুন, আজকে আপনারা আমরা বড্ড সৌভাগ্যবান, আমাদের মাঝে কয়েকজন বাঘা বাঘা বক্তা, পশ্চিম বাংলার নাম করা বক্তা আপনাদের সামনে আসবেন। আমি শুধু শুরুয়াত করে দিলাম যে শুরুয়াত যারা করে তারা গরিব হয়, তারা ছোট হয়, আর বড়রা পরে আসবেন। যে তো আসছেন তেনারা, আমি আপনাদের এলাকারই একজন কি বলে যে খাদেম, আপনাদের মাঝে আমি নিজকে হাজির করতে পেরেছি, আল্লাহ আমাকে করার সুযোগ দিয়েছেন, আমি বড্ড কৃতজ্ঞ, আপনাদের শুকরগুজার, আপনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, যে আপনারা ধৈর্য ধরে বসে যে কজন আছেন আল্লাহর বাণী, আল্লাহ রসুলের বাণী শুনছেন, অসংখ্য ধন্যবাদ। আসুন, কয়েকজন ভাই আমার বেশ কিছু টাকা দান করেছেন, আমার হাতে দেখছেন দান। এ পরওয়ারদিগারে আলাম, যতগুলো বান্দা তোমার করিয়াছে দান, সকলের প্রতি তুমি হও মেহেরবান, দুনিয়াতে দাও তাদের ইজ্জত সম্মান, মরার পরে দিও তাদের জান্নাতে আদান। হে খোদা দয়ালু দাতা মোহে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা। ইয়ে রব্বুল আলামিন, এখন পর্যন্ত যতগুলো বান্দা তোমার
দান দিয়ে গেল, ইহ পরকাল আল্লাহ তাদের করো ভালো। এ আল্লাহ যতদিন আছে তারা ধরার বুকেতে বাঁচা ইয়া রাখো খোদা আপদ বিপদ হতে। রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম আমিন। এ বন্ধু আমার, আমি এটাই আপনাদের বুঝাতে চাইলাম। বন্ধুরে আমার, রুজি আপনারও লেখা আছে, আমারও লেখা আছে। অযথা মধ্যখানে আপনি আমার দুশ্মন কেন হবেন? আমি কেন আপনার দুশ্মন হব? আল্লাহ পাক আমার ভাগ্যে যেটা রেখেছেন ওটা আমি পাবো। আরেকজন ভাই আমার 50 টাকা দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহ মৃত্যুর কবরে তুমি নূরের আলো জ্বালো। আরেকজন ভাই আমার খালি না রহিল, রব্বুল আলামিন তোর দেওয়া টাকা ফের 50 টাকা দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে খোদা রাখো ভাসাইয়া। ভাইজানকে আমার জীবনে সুখ দাও, শান্তি দাও রব্বুল আলামিন। আরেকজন বান্দা, কি নাম আপনার ভাই? নাম মোহাম্মদ মোস্তফা। বাহ, মোহাম্মদ মোস্তফা, সুবহানাল্লাহ। মোহাম্মদ যার নাম, মুস্তফা তার নাম, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মোহাম্মদ মুস্তাফা নামে ফের তোর বান্দা ছিল, আর নবীর নামে নাম তার দানে জানা গেল। রব্বুল আলামিন ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। এ খোদা দয়ালু দাতা, ওহে পাক রব্বানা জীবনের গুনাহ খাতা করো মার্জনা। আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে, তোরা ইয়ালের মাওলা দানের বরকতে। অফুরন্ত দয়া তোর সীমা কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। 200 টাকা দিয়ে গেল দান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। দুনিয়াতে দাও ভাইকে তুমি যত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আমিন আল্লাহুম্মা আমিন। আছেন ভাইজানেরা, মা বোনেরা, কেউ যদি মনে করেন যে দানটা এখন করব, মেহেরবানি করে করে দেন। জি, আমি অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব, কারণ আমার পিছনে অনেকগুলো বক্তা আছেন, তাদের আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন। আমি যতটুকুন পারলাম আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করলাম। আল্লাহ যেন কবুল করেন, আমাদের যেন আমলে পরিণত করার সুতৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তো আসুন আপনারা মেহেরবানি করে একটু হাতটা আপনারা একটু বাড়ান। এই দানের হাত, আল্লাহ পাক আপনাকে দান করতে বলেছেন, সুযোগ দান করেছেন।